মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেবী, দেবী, দেবী দরজা খুলে ঘুমোচ্ছে। রিদান যদি কোনোভাবে আমার পথের বাধা হয়ে দাঁড়ায় তাহলে রিদানকেও আমি শেষ করে দেব। কোথায় বেরোচ্ছ তুমি? মানে একা একা কোথায় বেরোচ্ছ এভাবে? আমার না কিছু কেনাকাটি করার আছে, হ্যাঁ সেই জন্য আসছি আমি। আরে দাঁড়াও দাঁড়াও, টিভির ফোনটা কোথায়? দেবী, কাল তুমি কাকে ফোন করেছিলে সেটা আমাকে জানতে হবে, জানতেই হবে। হ্যাঁ, বললো কিছু কেনাকাটি করতে গেছিল আর হাতে কিছু জিনিসপত্রও ছিল। এই তো নিজের ঘরে চলে গেল। প্যাকেটগুলোর মধ্যে কি আছে? বাবা, লুকিয়ে লুকিয়ে আমার ঘরে এসে জিনিসপত্র ঘেটে দেখা হচ্ছে বুঝি? তুমি দেবী? ও ডায়মন্ড, তুমি যে আমার ঘরে সার্চ করছো, তো সার্চ ওয়ারেন্ট আছে তো তোমার কাছে? হ্যাঁ না না, আমি তো তোমাকে ডাকতে এসেছিলাম। আসলে তো সবাই তোমার কথা জিজ্ঞেস করছিল, তো তাই। তাই নাকি? হ্যাঁ গো, আসলে সবাই বসার ঘরে রেডিওতে মহালয়া শুনছে, তাই আমি তোমাকে ডাকতে এসেছিলাম। কিন্তু এসে দেখি যে তোমার দরজাটা হালকা খোলা আছে, তাই ঢুকে এলাম। আচ্ছা। হ্যাঁ গো, ঢুকে এসে দেখি যে তুমি ঘুমোচ্ছ। তোমাকে ডাকলে পরে তোমার ঘুম ভাঙবে কি ভাঙবে না সেটা তো বুঝতে পারিনি। আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু তারপর আমি ওই জামা কাপড়ের ব্যাগগুলো যেগুলো তুমি শপিং করে নিয়ে এসেছো সেগুলো দেখলাম। দেখার খুব কৌতূহল হলো। কৌতূহল? হ্যাঁ, তুমি বলছিলে না তুমি অনেক অনলাইন শপিং করেছো, আর শেষদি ভাইও তো বলছিল যে তুমি নাকি অনেক কেনাকাটা করে বাড়িতে ফিরেছো, তাই আর কি। আর তুমি তো জানো যে মেয়েদের শপিং দেখার খুব ইচ্ছে হয়, তাই। আচ্ছা দেবী, তোমার পুজোর কেনাকাটা সব শেষ হয়ে গেছে? মানে সব কমপ্লিট? আমি ভাবছিলাম যে তোমাকে একটা সালোয়ার কামিজ গিফট করবো আর কি। তুমি তোমার মাপটা আমাকে বলে দেবে? আচ্ছা ঠিক আছে, তোমায় মাপ বলতে হবে না। আমি যখন সালোয়ার কামিজ কিনতে যাবো তোমার জন্য, তখন তুমি আমার সঙ্গে যেও, কেমন? তোমার সমস্যাটা কি বলো তো ডায়মন্ড? হ্যাঁ, তুমি আমাকে সন্দেহ কেন করছো? আমার পিছনে নজরদারি কেন করছো? না 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 ডায়মন্ড, না, আজ তোমাকে সবটা ক্লিয়ারলি বলতে হবে। তুমি প্লিজ বলো,
আমি কিন্তু তোমার বরকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এখানে আসিনি ডায়মন্ড। আমার পুরনো ভালোবাসার উপর অধিকার থাকা সত্ত্বেও সেই অধিকার তোমার বরের থেকে আমি দাবি করতে আসিনি। দেবী, তুমি ভুলে যেও না ডায়মন্ড, আমার ভালোবাসা শুধুমাত্র রিদান, আর রিদানের ভালোবাসা শুধুমাত্র আমি। তোমার বর কিন্তু এখনো পর্যন্ত আমাকেই ভালোবাসে। আমি কিন্তু তোমাদের মাঝখানে আসিনি ডায়মন্ড, বরং তুমি আমার আর রিদানের মাঝখানে চলে এসেছো। না দেবী। হ্যাঁ ডায়মন্ড, রিদান আমাকেই ভালোবাসতো আর এখনো পর্যন্ত আমাকেই ভালোবাসে। তুমি যতই রিদানের ওপর জোর করে ভালোবাসা চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, আমি কিন্তু কোনোদিনও তোমাদের মাঝখানে আসিনি ডায়মন্ড। কোনোদিনও তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা পর্যন্ত করিনি। কিন্তু তারপরেও তুমি আবার পেছনে খবরদারি করছো, তুমি আমাকে সন্দেহ করছো ডায়মন্ড। তুমি বলো না তোমার কোনো প্রবলেম থাকলে তুমি আমার মুখের উপর সেটা বলো। তুমি কেন এরকম করছো ডায়মন্ড? তুমি প্লিজ, আমি হাত জোড় করছি তোমার কাছে ডায়মন্ড, প্লিজ আমাকে সন্দেহ এভাবে করো না। প্লিজ ডায়মন্ড, আমাকে নিজের চোখে ছোট করে দিও না প্লিজ ডায়মন্ড। দেবী, তুমি এভাবে কেঁদো না দেবী। আমি সত্যি তোমাকে সন্দেহ করছি না। আমি সত্যি তোমাকে ডাকতে এসেছিলাম ভালো শোনার জন্য, আর কিছুই না। তাই? হ্যাঁ দেবী, সত্যি। তুমি আমাকে বলেছিলে না কাল যে তুমি অনলাইন শপিং করেছো। আমি এখানে এসে এই ব্যাগগুলো দেখলাম বলেই আমার দেখার খুব ইচ্ছে হচ্ছিল। আমার ভুল হয়ে গেছে দেবী, এই ভুল আর আমার কখন হবে না, আমায় ক্ষমা করে দাও। ডায়মন্ড, আমাকে কি তুমি বাচ্চা মেয়ে ভাবো? হ্যাঁ, আমি কিন্তু বাচ্চা মেয়ে নই। আমি সবটা বুঝি। রিদানের বন্ধুত্ব সূত্রে আমি এই বাড়িতে এসেছি ঠিকই, কিন্তু আমি সব জানি ডায়মন্ড। রিদান তোমাকে ভালোবেসে বিয়ে করেনি, বরং দায়ে পড়ে তোমার প্রাণ বাঁচানোর জন্য রিদান তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। তাই আমি চাইলে কিন্তু যে কোনো মুহূর্তে তোমার বরকে নিজের করে পেতেই পারি। কিন্তু তারপরেও আমি কিন্তু সেটা দাবি করিনি ডায়মন্ড। আমি একবারের জন্য বলিনি যে আমার প্রেমিককে, আমার বয়ফ্রেন্ডকে, আমার রিদানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, ছেড়ে দাও। আমি কিন্তু একবারের জন্য বলিনি যে রিদানকে ডিভোর্স পেপারে সাইন করে দিও, ওকে মুক্ত করে দাও, ওকে আমার করে দাও। এসব তুমি কি বলছো দেবী? ডিভোর্সের কথা বলছো তুমি? না ডায়মন্ড, আমি বলছি না, কিন্তু আমি চাইলেই ডিভোর্সের কথা বলতে পারতাম, কিন্তু আমি বলি না দেবী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।